গাইস দেখা আজকে বাজার থেকে কেনা হয়েছে গাইস কলমি শাক কাঁচামরিচ, তারপরে শিং মাছ লাগাইতেছে। ধ্যান মাছগুলা শিং মাছ এগুলা হয়েছে, দেশি মুরগি, তারপর করলা, পাকিস্তানি মুরগি আনলাম, দেশি মুরগি আনা হলো, ডিম আনা হয়েছে। এই যে ডিমগুলা দেশি মুরগি, ফার্মের মুরগি, এগুলা এখন রান্না করবো কুটা কাটা, সাথে থাকবেন। পেঁয়াজ আনা হইলো লেগা দাম বাইরে থেকে অনেকগুলো পেঁয়াজ আনছি, এর আগে 5 কেজি আসছে, 6 কেজি এনে রাখছি। এখন দাম হয়ে গেলে তো আর কিনা যায় না, অনেক দাম হয়ে যাবো নাকি, লেগা বেশি বেশি কিনে রাখতেছি। হ্যাঁ গাইস দেখুন আজকে কী রান্না করতেছি। আজকে যে করলা কাটলাম, আলু কাটলাম, আলু করলা দিয়ে নিলাম। এখানে মুড়ি কাটতেছি, পেঁয়াজটা বসিয়ে দিছি। এখন পেঁয়াজটা বসার পরে ভাজা ভাজা হইলে করলাটা দিয়ে দিব গাইস। এখন এক চুলায় করলা ভাজি বসাইছি, আর এক চুলায় তরকারি বসাইছি, মুরগির তরকারি, মুরগি বোনা করতেছি। এখন পেঁয়াজ মশলা সব দিয়ে দিলাম, এখন কষাইতেছি। এখানে করলাটা বসাইছি, লাড়াচাড়া দিতেছি, ভালোভাবে লাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। দুই চুলায় দুইটা বসাই দিলাম। এখানে মুরগিটা দিতেছি, হলুদ কষাইতেছি। মুরগিটা হয়ে গেছে, এখন মুরগিটা দিয়ে দিলাম, লাড়াচাড়া দিয়ে ঢেকে রাখবো। যে বাকি কাম করবার জন্য দেশি মুরগি, ফার্ম মুরগি আনা হয়েছে, এবার কোটাকাটি করতে দেরি হয়ে গেছে। এখানে করলা ভাজা হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এখন নামে হলো মুরগিটা হয়ে গেছে, এখন ভাজা করবো করে গরম গরম ভাত দিয়ে দেশি মুরগি দিয়ে খাবো, খুবই মজা, সুস্বাদু মজা।